দাঁড়িয়ে আছেন আমাদের সম্মান করার জন্য। ভগবান কৃষ্ণ বলছেন কেন ওদের মনটা খাটো করে দিই। এখন সখারা বলছেন ভাই যদি আমাদের ভালো ধুতি পাঞ্জাবি হতো তাহলে ভালো হতো। ভগবান বলছেন ঠিক আছে ব্যবস্থা করছি। এক রজক তিনি মানে রশ্মিতে করে নিয়ে আর সুন্দরভাবে রাজার পোশাক শুকাচ্ছিলেন, অনেকগুলো ধোপা ছিলেন। ভগবান কৃষ্ণ গেলেন ওই রজকের কাছে, বলে শোনো মামা, শোনো শোনো শোনো, যেখানে মামা ঘর থাকে সেখানে সকলেই মামা নাকি? শোনো মামা, শোনো শোনো, এই যে আমার ছোট সখারা আছেন না, এদের দেখছেন তো ভালো পোশাক পরিচ্ছদ নাই, কয়েকটা চমকদার পোশাক এরাকে দিয়ে দেন না। রাজা বলছেন আরে গোয়ালার ছেলেরা, তোরা তো থাকিস জঙ্গলে পাহাড় পর্বতে, এইরকম পোশাক কোনোদিন জীবনে দেখেছিস নাকি? আরে রাজার পোশাকের উপরে তোদের নজর পড়ে গেছে। আরে রাজা যদি জানতে পারে তো তোমাদের ধন দৌলত সকল লুটে নিয়ে আসবে। একসাথে বলছেন কেমন কথা বলছে ভাই, আর যদি কিছু হয়তো আমি পিছনে আসি। ভগবান বলছেন ঠিক আছে, শোনো মামা, তুমি যদি এই আমার সখারাকে কিছু পোশাক দিয়ে দাও তাহলে তোমার পরম কল্যাণ হবে। বললেন আরে গলার ছেড়ে জানিস না, আমি এখনই তো আমি নিজের ব্যবস্থা করছি। এই বললেন লাঠি নিয়ে মানে ভগবান কৃষ্ণকে মারতে দৌড়েছেন। তো কি করলেন ভগবান, রজকম কিঞ্চিদায়ুতম রঙ্গকার গদাগ্রজম দিষ্টা যাচ তবা সংসিধৌতানত্ত তুমানিচ। আজ এবং বিকুচ্ছ মানুষ্য কুপিত দেবকী সুত রজকস্য করাগ্রেণম শিরকা দেব পাতয়ত। ভগবান এমন একটা চপটাঘাত করে দিলেন যে রজকের মস্তকটা মাটিতে পড়ে গেল, মাথাটা মানে মাটিতে পড়ে গেল, আর যত রজক ছিলেন তারা সকলে পালিয়ে গেলেন। ভগবান কৃষ্ণ বললেন তোমাদের যার যেটা দরকার আছে সেইভাবে তোমরা পড়ো। সকলে পড়তে লাগলেন, কিন্তু তাদের তো নাপজোকে নহে। রাস্তায় চলে যাচ্ছেন তো রাস্তা সাফ করতে যাচ্ছে, ঝাড়ু দিয়ে যাচ্ছে। বলছেন ভাই পোশাক তো বড় সুন্দর, কিন্তু আমাদের গায়ে তো মানাচ্ছে না। ভগবান বলছেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি। আর ওই এক দর্জিকার দেখছেন মানে দুয়ালে দাঁড়িয়ে, তো উনি তো বাইরে বার হতে পারছে না, কারণ কংসের নির্দেশ হয়েছে যে মানে কৃষ্ণ বলরামকে কেউ পথে স্বাগত করবে না। এখন উনি ইশারা করছেন আসুন না প্রভু, আসুন না প্রভু, আপনাদের গায়ে যেমন ভাবে মানাবে সেইভাবে আমি বানিয়ে দিচ্ছি। আর ওই তন্তুবাইয়ের কাছে গেলেন, সুন্দরভাবে ছেটে গুটে আর সুন্দরভাবে বানিয়ে দিলেন। দেখুন ব্রজবাসীদের তিনটা পহচান আছে, তারা সুন্দর মানে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরেন, মাথায় তিলক লাগান আর একটা মালা থাকে। বললেন ভাই কাপড় তো ভালো হলো, মালা হলে ভালো হতো। ভগবান বলছেন ঠিক আছে তো ব্যবস্থা করছি। আর চলে গেলেন কোথায়, সুদাম ভবনম মালাকারস্য জগমত তো দিষ্টা সমুত্থায় নানমাসিরসা ভুবি। ওই মানে সুদামা মালি প্রত্যেকদিন ভগবানের তিনি ভক্ত ছিলেন, প্রত্যেকদিন ভগবানকে মালা পরাতেন। ভগবান সুদামা মালির দ্বারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। তার পত্নী বলছেন ওগো, যাকে আপনি প্রত্যেকদিন যার পুজো করে থাকেন, যাকে মালা পরান, তিনি চলে এসেছেন তোমার সামনে। মালি বলছে সোনা, প্রভুকে তো আমি প্রত্যেক দিন ডাকি, আজ প্রভুকে আমাকেই ডাকতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন মা সুদামা, দেখো তোমার দ্বারে আমরা এসেছি, ওই মালি তুমি আমাদের মালা পরাও। বললেন প্রভু আমি তো এইটাই চাইতেছিলাম, আজ আমার সৌভাগ্য, আজ সখাদের মালা পরালেন, ভগবান কৃষ্ণকে মালা পরালেন। বললেন প্রভু যদি চন্দনের ফোঁটা হতো তাহলে ভালোই হতো। বললেন ঠিক সে ব্যবস্থা করছি। এখন চলে যাচ্ছেন, স্ত্রিয়ং গৃহীতাঙ্গ বিলক্ষ প্রভাজনম বিলক্ষ কবিজা যুবতী বরাননম প্রপচ্ছ জানতি প্রসরস প্রদ। আজ এক যুবতী রমণী, তার তিন জায়গায় বক্র, পিঠে আছে কুঁচ, চন্দনের একটা বাটি নিয়ে আর তিনি পথে চলে যাচ্ছেন। আর ভগবান দেখেছেন আর ওই তাকে ডাকছেন সুন্দরী সনসুন্দরী সনসুন্দরী সনসুন্দরী। যুবকটা চলে এলেন, বললেন আপনি আমাকে সুন্দরী বলছেন? বললেন হ্যাঁ তোমাকেই বলছি। বললেন এই বাটিতে কি আছে? বললেন এতে চন্দন আছে। বললেন এই চন্দন আমি ভজরাজ কংসকে মানে লেপন করে থাকি। আজ আমার মন বলছে যদি আপনাকে এই মানে
ভগবান বলছেন সুন্দরী তোমার কোথায় নিবা, তোমাকে তো আমি দেখি নাই কোনোদিন, তুমি কে? ওই দাসী বলছেন শোনো, দাস্যাগমহং সুন্দর কংস সম্মতাং ত্রিবক্রা নাম হন্নলেপ কর্মণি মদভাবিতং ভজ পতিরতি প্রিয়ং বিনা যুবা কহ নত্তমস্ত দরগতি। বললেন শোনো, আমার মানে নাম তো শৈরিন্ধি, কিন্তু আমার 3 জায়গায় কোমর টেরা, এই জন্য আমাকে সকলে ত্রিবক্রা বলে। জন্ম যে কথা হয়েছে তা তো আমি জানি নাই, কারণ এই ত্রিবক্রা যে কুবজা ইনি হলেন আসলে শূর্পণখা। তিনি এসে আর এখানে জন্ম নিয়েছিলেন যখন ভগবান রামজিকে পঞ্চবটী বনে বিবাহ করার জন্য গেছিলেন। শূর্পণখা যে তুম সম পুরুষ মো সম নারী এহ সংযোগ বিধি রচা বিচারী। শূর্পণখা বলেছিলেন ভগবান রামজিকে, বলে তুম সম পুরুষ, আপনার মতন পুরুষ আমার সমান নারী, যে আমাদের দুজনেরই মিলন হতে পারে, আপনি আমাকে বিবাহ করুন। ভগবান সেই সময় ওই লক্ষণলাল নাক কান ছেদন করেছিলেন, বললেন এই জন্য তো তোমার আমি মনোবাসনা পূর্ণ করতে পারছি না, তারপরে তোমার আমি মনোবাসনা পূর্ণ করব। সেই মানে শূর্পণখা এসে এই মথুরার মধ্যে ওই ত্রিবক্র মানে কুবজা রূপে এসে জন্মগ্রহণ করেছেন। বললেন প্রভু কোথায় আমার জন্ম আমি তো জানি না, নেত্র খুলি তো আপনাকেই দেখতে পাই। বললেন এই যে আমি চন্দন নিয়ে যাচ্ছি, তো আমি যে চন্দন লেপন করি তো ভজরাজ মানে কংসের অত্যন্ত প্রিয় লাগে। আজ আমার মন বলছে আপনাদের মতন ব্যক্তিকে যদি আমি এই চন্দন লেপন করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বলে লেপন করো। আজ ত্রিবক্রা তার সখাদের লেপন করতে লাগলেন, ভগবান কৃষ্ণের কপাল লাগালেন, মানে বলরামের কপাল লাগালেন। ভগবানের মানে দয়া চলে এলো, বলেন আরে এই নারী সমাজে তো প্রতিষ্ঠা নাই, একে তো কেউ মানে সম্মান করে না, সকলে তো ত্রিবক্রা বলে, তাহলে এত সুন্দরী, বলে সরসুন্দরী আমার সামনে তুমি এসো। কবিতা ভগবানের সামনে চলে এলেন, আর কি করলেন ভগবান ওই যে তার 2টা পা আছে, এক পায়ের আঙ্গুঠাতে তার পাগুলো দাবালেন, আর পিছন দিকে একটা হাত দিলেন, আর ঠোঁটে একটা হাত দিয়ে ঠোঁটে 3টি আঙ্গুল দিয়ে আর তাকে সিধা করে দিলেন, টেনে সিধা করে দিলেন। সে যে ত্রিবক্র ছিল একদম সিধা হয়ে গেলেন, আর যে কালো চামড়া ছিল একদম খুব সুন্দরী হয়ে গেলেন, দেবীর মতন সুন্দরী হয়ে গেলেন। বললেন এটা কেন হলো? তো বললেন মুখং করতি বচাল পঙ্গুলং ঘতেগিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবান কৃপা করতে গেলে কি না হয় বলুন? মুখং করতি বচাল, একটা বোবাও কথা বলতে পারে, একটা পঙ্গু পর্বত লঙ্ঘন করতে পারে, আর এই ত্রিবক্রা সুন্দরী হলেন, এতে কি আশ্চর্য আছে? কোন আশ্চর্য নয়। আজ ভগবান ত্রিবক্রা বললেন প্রভু আমার মানে কুটির আপনি চলুন। বলেন এখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, যতক্ষণ না কংসের আমি কল্যাণ করতে পারি তাছাড়া আমি কারো বাড়িতে যাব না। চলে যাচ্ছেন, ভগবান জিজ্ঞাসা করছেন ওই মানে মথুরার বালকদের, বললেন হারে ওই ধনুষটা কোথায় রাখা আছে? বললেন ওইখানে চলে যান, ওইখানে চলে যান। এখন ভগবান কৃষ্ণ এবং বলরাম ওই যেখানে ধনুষটার পূজা করা হাতে ছিল, যেখানে অনেকগুলা মানে রক্ষকদার ছিল, ভগবান ওই মঞ্চে প্রবেশ করলেন। মঞ্চে প্রবেশ করা মাত্রই কি হলো, ভগবান ওই ধনুষটাকে উঠালেন আর মানে পঞ্চায়েত লাগিয়ে আর ওই ধনুষটাকে 2 টুকরো করে দিলেন। যখন ওই ধনুষটা 2 টুকরো হয়ে গেল, তো কংস সভার মধ্যে ছিলেন, সিংহাসনে বসেছিলেন, এই শব্দটা শোনা মাত্রই কংস সিংহাসনে ছিলেন, সিংহাসন থেকে পড়ে গেলেন। বললেন কি হলো? এক সৈনিক বলছেন মহারাজ অনর্থ হয়ে গেল। বললে কেন কি হলো? বললেন এই কৃষ্ণ বলরামকে এখানে নিমন্ত্রণ করে না আনাটাই ভালো ছিল। আমাদের এখন অনেক অনেক মানে বলবান ছিল, আমরা পাঠাতাম, আপনি জানেন না। আরে ত্রিবক্রা তিনি মহান সুন্দরী হয়েছেন। কংস বলছেন হ্যাঁ ত্রিবক্রা তো আজকে আসেই না। বললেন আর কি উনি ত্রিবক্রা আছেন মহারাজ? উনি তো দেবী হয়ে গেছেন, উনি তো পরম সুন্দরী হয়ে গেছেন। বললেন শোনো, বললেন ওটা জীর্ণ ধনুক ছিল, আরে ভেঙ্গেছে তো ভেঙ্গেছে, যাক
কিন্তু কংসের ভয় উৎপন্ন হয়ে গেল। এদিকে ভগবান কৃষ্ণ ওই ধনুষ দু টুকরো নিয়ে, এক টুকরো নিলেন বলরাম আর এক টুকরো মানে কৃষ্ণ, আর যারা রক্ষকরা ছিলেন, যারা মানে কৃষ্ণ বলরামকে মারার জন্য ছুটে এলেন, আজ ওই ধনুষের আঘাতে তাদের সকলকার কল্যাণ করে দিলেন। এদিকে কংস অত্যন্ত ভয় হয়ে গেল। তত্ত্বপরণ পৃচ্ছম ধনুষস্থান যত তস্মিন প্রাবিষ্ট দোদিশ্য ধনুর্দমিদাম্ভূতম। আজ কংস ভজন করতে বসেছেন। তো ভজন করতে বসেছেন, তো ওই যে ডালের মধ্যে কালো জিরা থাকে, ওই কালো জিরা গুলার মধ্যেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছেন। এখন ওই ছেড়ে দিলেন, ওই গ্লাসে জল পান করতে যাচ্ছেন, তো ওই জলের গ্লাসেও কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। কংস ভাবছেন তাহলে এখানে একে মেরে ফেলবো। যখন তরবারি তিনি বার করছেন, তো তরবারির মধ্যেও কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। তিনি মানে আর সহ্য করতে পারলেন, বিছানায় শুয়ে গেলেন। কিন্তু শুয়ে গেলে কি হবে, তিনি দর্পণ দেখছেন, তো তার মস্তক দেখা মানে শরীর দেখা যাচ্ছে, মস্তক দেখা যাচ্ছে না। তিনি শয়ন করেছেন, তো মানে এই অনিদ্রা অবস্থায়, নিদ্রা অবস্থায় দেখছেন যে তিনি মানে গাধার উপরে তৈলাক্ত মর্দনে তিনি দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। যেগুলা অশুভ গুণ, যেগুলা মৃত্যুর সূচক, সেই সমস্ত স্বপ্নগুলা দেখতে না। আজ সারা রাত ধরে নিয়ে তার ঘুম হয়ে হলো না। এদিকে সূর্য উদয় হয়ে গেল। পুষ্টায়াং নিশিকর সূর্য চাঁদ সমক্ষিতে কারয়ামাস বৈ কংস মল্ল ক্রীড়া মহোৎসব। এদিকে কংস মল্ল বলবানকে আগেই দেখেছেন, সেখানে চানুর আছে, মুষ্টিক আছে, স্বর আছে, পুতুল আছে, অনেক অনেক বড় বড় মল্ল বলবান আছে। এইদিকে সুন্দরভাবে আজ ওই ধনুষ মঞ্চটাকে সাজানো হলো। সেখানে সমস্ত যাকে নিমন্ত্রণ করেছেন সকলে সেখানে চলে এসেছেন। এদিকে কৃষ্ণ বলরাম ওই সভাতে চলে আসছেন। এদিকে কৃষ্ণ বলরাম স্নান করে নিয়ে অথ কৃষ্ণশ্চ রামশ্চ কৃত শৌচ পরতপ মল্ল দুন্ধুবি নির্ঘোষ সত্তা দ্রষ্টমুপয়তি। আজ ভগবান কৃষ্ণ নিত্যকর্ম সমাপন করে নিয়ে আর সংকল্প করলেন, যতক্ষণ না এই কংসের আমি কল্যাণ করি, তা ছাড়া আর আমি ধনুষবাণ ধারণ করব না। মানে আজকে মানে কংসের কল্যাণ হওয়াই চাই। এদিকে কংস সকলকে নিমন্ত্রণ করেছেন। একদিকে নিমন্ত্রিত ব্যক্তি এলেন, একদিকে সমস্ত ব্রজবাসীরা এলেন। যত ব্রজবাসীরা এসেছেন, ব্রজের থেকে তারা একদিকে বসলেন, সমস্ত মাতাগণ একদিকে বসলেন, সমস্ত যেখানে ওই মথুরার পুরবাসী ছিল ওই ধনুষ সভাতে উপস্থিত হলেন, সকলে বসেছেন। আর ভগবান কৃষ্ণ বলরাম আজ তারা মানে পথে চলে আসছেন। তো এই কংসের একটা কুবলয়া পীড় হাতি ছিল। ওই কুবলয়া পীড় হাতিটা 1000 হাতির বল একাই ধরত। এখন আর ওই মাহুতকে এমন ভাবে শিখেছিলেন যে ওই দ্বারের থেকে একজনের বেশি দুজন আর পার হবে না। হাতিটি দাঁড়িয়ে দিলে আর কারো পার হবার উপায় নেই, এমন জায়গায়। আর ওই পথ দিয়েই ওই ধনুষ মঞ্চে যেতে হবে। এখন ভগবান কৃষ্ণ বলরাম চলে আসছেন, আর ওই মাহুত হাতিটিকে ওইখানে দাঁড়িয়ে রেখেছে। ভগবান কৃষ্ণ ওই মাহুতকে বলছেন, ভাই তুমি আমাদের পথ থেকে সরে যাও। মাহুত তো কোনো কথা শুনলেন না, বলে তুমি শুনতে পাচ্ছ না? আরে এখনই যদি না সরে যাও, তাহলে এই হাতিটির সঙ্গে তোমাকে জমা হয়ে যেতে হবে। ভগবান যখনই এই কথাটা বলেছেন, আজ তার ক্রোধ হয়ে গেল। হাতিটিকে অঙ্কুশাঘাত করে দিলেন। হাতিটি তো এমনি মদমত্ত হয়েছিল, আর ভগবান কৃষ্ণের দিকে ছুটেছে। ভগবান কৃষ্ণ কি করেছেন, ওই হাতিটিকে এক চাপড় মেরে নিয়ে আর তার বগলে ঢুকে গেল। হাতিটিকে এদিকে সুর ঘোরাচ্ছে, ওদিকে সুর ঘোরাচ্ছে। তারপরে ভগবান কৃষ্ণ তার পিছনে চলে গেলেন। আর ভগবান কৃষ্ণ ওই হাতিটির লেজ ধরে, যেমন ছেলেরা বাছুরকে ধরে এইদিকে লেজ ধরে টানাটানি করেন,
যখন হাতিটা বাম দিকে চলে যাচ্ছেন, ভগবান কৃষ্ণ ডান দিকে চলে যাচ্ছেন। তারপরে যখন ডান দিকে চলে যাচ্ছেন, তখন ভগবান কৃষ্ণ বাম দিকে হয়ে যাচ্ছেন। তারপরে ভগবান কৃষ্ণ এক ছাপ্পড় মারি নিয়ে চপটাঘাত করে নিয়ে আর ভগবান কৃষ্ণ দৌড়তে লাগলেন। এখন হাতিটা তো এমনি খেপেছিলেন, এখন প্রতি পদক্ষেপে আজ ভগবান কি কৃষ্ণকে ধরে ফেলবেন, প্রতি পদক্ষেপে ধরে ফেলবেন। ভগবান একবার কি করলেন, তিনি পড়ে যাওয়ার ভান করে নিয়ে পড়ে গেলেন, আর তিনি উঠে দৌড়তে লাগলেন। হাতিটি বুঝতে পারলেন এখানে পড়ে গেছে, আজ ওই হাতিটি দুটি দাঁত ওইখানে লাগিয়ে দিলেন। যখন বুঝলেন যে আমার কার্য অসফল হয়েছে, আবার হাতি দৌড়তে লাগলেন। ভগবান কৃষ্ণ কি করছেন, এইবার হাতিটিকে এসে ছুঁড়ে ধরেছেন, আর ধরে নিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন। আর মাটিতে ফেলে দিয়ে তার দাঁত দুটিকে শক্ত করে তার উপরে নিলেন, আর ওই দন্তের আঘাতে হাতিকেও কল্যাণ করে দিলেন, আর মাহুতেরও কল্যাণ করে দিলেন। তার যে ওই রক্ত বিন্দু চতুর্দিকে ছড়িয়েছিল, সেই রক্তবিন্দু ভগবান কৃষ্ণের শরীর লেগেছিল। আজ ওই রঙ্গভূমিতে কৃষ্ণ বলরাম প্রবেশ করছেন ওই দুটি হাতির দাঁত নিয়ে। কেমন ভাবে প্রবেশ করছেন? শিশু মৃত্যুর ভজে পতে বিরাট বিশুদান তত্তম পরম যোগিনং বিষ্ণিনা পর দেবেতে বিদিত রঙ্গগত সাগ্রজ। আর ভগবান ওই রক্তবিন্দু গায়ে লেগে আছে, হাতির দাঁত দুটি নিয়ে কৃষ্ণ বলরাম ওই রঙ্গভূমিতে প্রবেশ করলেন। আর তেমনি ভগবান কৃষ্ণ ওই প্রবেশ করেছেন, আজ সেখানে যত ছিলেন আজ ভগবানকে দর্শন করছেন। যার যেমন মনোভাবনা তেমনি ভাবে ভগবানকে দর্শন করছেন। কেমন ভাবে? যাকে রহি ভাবনা জৈসি, যাকে রহি ভাবনা জৈসি, প্রভু দেখি
মল্লানাং সরিন্যাং নরবরাহা, সেখানে যে বড় বড় মল্ল বলবান আছেন, আজ ভগবান ওই সভার মধ্যে যখন উপস্থিত হয়েছেন, তো মল্লরা ভগবানকে কেমন দেখছেন? বজ্র কঠোর রূপে দেখতে পাচ্ছেন, মহান বলবান, মহা বলবান মনে করছেন। গোপানা স্ত্রী নাম স্মর মূর্তি নাম, আর সেখানে যে সমস্ত মানে কন্যাগণ ছিলেন, তার তো সাক্ষাৎ কামদেব রূপে দেখতে পাচ্ছেন। আর সেখানে যে বিদ্যামাতারা ছিলেন, তারা কেমন ভাবে দেখছেন? যাদের দাঁত নাই তারাকে তো বেদান্তি বলে নাকি? তারা নিজের নাতিপতার রকম দেখছেন, এ আমাদের নাতি বলে। যাকে রহি ভাবনা জৈসি প্রভু মুরহতি দেখিতি না তৈসি, যার যেমন ভাবনা ভগবানকে সেই রূপেই তারা দেখছেন। রহে অসুর ছল ছনি প্রবেশা, যারা অসুর ছল করেছিলেন তারা তো ভগবানকে মানে তিন্ন প্রভু প্রকট কাল সময় দেখা, তারা মহাকালের মতন দেখছেন। আর যারা ব্রজবাসী, যারা মানে ব্রজের থেকে এসেছেন, তারা তো নিজের স্বজন বলে মনে করছেন, আমাদের সখা বটে, আমাদের ছেলে বটে, এরকম ভাবে তো তারা দেখছেন। উমা উমা নর উমা দারি সবাই না চাহতো, রাম খোকে বেদ শোকাহতো। শঙ্কর ভগবান বলেন, সন পার্বতী ভগবান সকলকেই নাচান, যে যেমন ভাবে, যার যেমন ভাবনা তেমনি সেইভাবে দেখছেন। আর কংস কেমন ভাবে দেখছেন? মৃত্যুর ভজে বিরাট বিশুদ্ধ, যেন সাক্ষাৎ মৃত্যু তার কাছে এসে উপস্থিত হয়েছে। আজ ভগবান সেখানে উপস্থিত আছেন। চানুর মল্ল এবং সোল টোসল, চানুর এবং যে মুষ্টিক, যে নামে তারা মহান বড় বলবান মল্ল, আজ চানুর ভগবান কৃষ্ণকে হাসতে হাসতে হচ্ছেন, নন্দলালা এসো এসো, আজকে তুমি বুঝতে পারবে তোমার কত পরাক্রম আছে। ভগবান কৃষ্ণ বলছেন, কি বলছো মামা? আমরা কোন লড়াই ভিড়াই করার জন্য এসেছি? আমরা তো মথুরা সভা দেখতে এসেছি। চানু বলছে, কেন? আমরা যে ব্রজের থেকে, এই মথুরার থেকে এত বড় বড় মল্ল বলবান পাঠিয়েছি, সেগুলো তো তুমি মেরে ফেলেছ। বললেন, সোনামামা আপনার দিব্যি করে বলছি, আমি কাউকে মারি নাই। এখানে যত গেছেন তারা নিজেরাই আপনা আপনি মরে গেছেন, কেবল আমি যমুনায় তাদের ভাসিয়ে দিয়েছি। বললেন, আচ্ছা। বললেন, এখন তো আমরা ছোট আছি, এখন আমরা কি লড়াই ভিড়ে করবো? তো কংস কি বলছেন? ন বালো ন কিশোর বয়ং বলশ্চ বলিনং বড়, তুমি বালকও নহ, তুমি যুবকও নহ, তুমি বৃদ্ধও নহ, তুমি তো মহান বলবানের বলবান। কারণ একটুকু আগেই যে হাতিটি 1000 হাতির বল ধরতো, ওই হাতিকে তো আগেই তুমি মেরে ফেলেছ, আর তুমি আমাদের কাছে বলছো বালক। বললেন, শোনো, আমার মতন চানুরের সঙ্গে তোমার এই যুদ্ধ করা একান্তই দরকার। সুখদেব বললেন, শোনো পরীক্ষিত, সেই সময় চানুরের মৃত্যু তার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আর মুষ্টিক নামে যে চানুর, এই চানুর নাম কেন হয়েছিল? ও একরকমে উনি চানুর উনি চন্ডালেই ছিলেন। এই চানুর সঙ্গে যে একবার লড়তো, তাকে পুনরায় যুদ্ধ করতে হলে তাকে খতম করে দিত। ভগবান কৃষ্ণের সঙ্গে চানুর যুদ্ধ করতে লাগলেন, আর মুষ্টিক নাম মল্লের সঙ্গে বলরাম যুদ্ধ করতে লাগলেন। এখন যুদ্ধ করতে করতে এদিকে সমস্ত মাতারা বলছেন, আরে দুষ্ট কংস, এই ছোট ছোট বালক গুলাকে ওই মহান বড় বড় মল্লবানদের সঙ্গে লড়াচ্ছ, তোমার কোনোদিন ভালো হবে না। আজ ভগবান কৃষ্ণ এবং চানুরের যুদ্ধ হতে লাগলো। ভগবান তাকে কি করলেন? 2 হাতে তুললেন, আর তুলে নিয়ে তাকে ঘোরাতে লাগলেন। ঘোরাতেই তার প্রাণটা চলে গেছিল। তারপরে ফেলে দিলেন, তার মস্তক চৌচির হয়ে গেল, চতুর্দিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর মুষ্টিক নামে যে মল্ল ছিল, উনি যাকে একটা মুষ্টাঘাত করতেন তাকে মেরেই ফেলতেন। আজ বলরাম কি করছেন? যুদ্ধ করতে করতে এমন আগেই ওই মুষ্টিকের আগেই এমন মুষ্টাঘাত করে দিলেন যে মুষ্টিকের মাথা ভেঙে চুরমার হয়ে গেল। মুষ্টিকেরও কল্যাণ করে দিলেন। আরো যত মল্ল বলবান ছিলেন তারাও যুদ্ধ করতে এলেন, সকলকার কল্যাণ করে দিলেন। কংসের আর যে 8 ভাই ছিল তারাও যুদ্ধ করতে এলেন, সকলে কল্যাণ করে দিলেন। সর্ব উচ্চ মঞ্চে কংস বসে আছেন। আজ ভগবান এক ঝম্পের মধ্যে কংসের কাছে চলে গেলেন। আর
যেমনি চলে গেছেন তার মুকুটটা মানে ধরে নিয়ে আর মাটিতে ফেলে দিয়েছেন। কংস বলছেন, আরে কি আছে, আরে চানুর, আরে মুষ্টিক, আরে এই গোয়ালার ছেলেরা এখানে চলে এসেছে, তোমরা জলদি করে চলে এসো, আরে কোথার কাছ থেকে এই গোয়ালার ছেলেরা চলে এসেছে। বললেন, সোনা মামা, তোমাকে আর কেউ ছাড়া দিবে না, তারা যেখানে গেছেন একটু পরে সেখানে আপনাকেও যেতে হবে। বললে, তোমাকে আমি কোনোতেই ছাড়বো না। আর ভগবান মানে ওই কংসের চুলের মুষ্টিটাকে ধরেছে, তুমি আমার চুলের মুষ্টি ধরেছ। বললেন, মামা আজকে তো বুঝতে পারছো যে চুলের মুষ্টি ধরতে গেলে কত ব্যথা লাগে। যে সময় আমার মা দেবকী শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তো আপনি চুলের মুঠি ধরে নিয়ে আর রথ থেকে নামিয়ে দিয়েছিলেন। আর ওই দেবকীর অষ্টম গর্ভের পুত্র আমি, দেবকাম অষ্টম গর্ভের সন্তান আমি। বললেন, একবার যদি তোমাকে ছাড়া পাই বাছাধন, তো তোমাকে এখন মানে তোমাকে আমি সংহার করে ফেলবো। বললেন, মামা আমি যাকে একবার ধরি তাকে তো ছাড়ি না, যাকে একবার ধরবো তাকে কোনোতেই আমি তাকে ছাড়ি না। বললেন, শ্রী আজ কি করলেন? ভগবান ওই কংসকে চুলের মুঠি ধরে নিয়ে মাটিতে ফেলে দিলেন, আর কংসের বুকের উপরে ভগবান কৃষ্ণ বসে গেলেন। বললেন, একবার যদি তোমাকে ছাড়া পাই তোমাকে আমি সংহার করবো। বললেন, আর বড় বড় কথা বলে কোনো লাভ হবে না, সিরিফ তুমি আমাকে একবার দেখো। এই যে ভগবানের 24 অবতার আছে, ভগবানের 24 অবতারের মধ্যে শ্রেষ্ঠ হলো 2 অবতার, এক হচ্ছে রাম অবতার আর এক হচ্ছে কৃষ্ণ অবতার। এই 24 अवतार में देखो ना अंदर राम कृष्ण दो एक है, अंतर नहीं नमीस, इनके नयन गंभीर है, उनके चपल विषय। राम कृष्ण দুজন একই বটেন, কিন্তু কোনো অন্তর নাই। আমরা বলি যে ভগবান কৃষ্ণ হলেন 16 কলায় পরিপূর্ণ, রাম হলেন 12 কলায় পরিপূর্ণ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরে রাম কৃষ্ণের মধ্যে কোনো অন্তর নাই। ভগবান রামজি সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন, এই জন্য 4 কলাকে তিনি প্রকট করে দেখান না, কারণ সূর্যদেব হলেন 12 কলা আর চন্দ্রদেব হলেন 16 কলা, এই জন্য 4 কলাকে তিনি প্রকট করেন নাই। কিন্তু রামকৃষ্ণ দুজন একই বটে। এখন বলছেন, তুমি একবার সিরিফ তুমি আমাকে দর্শন করো। আজ ওই কংসকে নারায়ণ রূপে দর্শন দিলেন, আর এমন তার উপরে ওই কংসকে চুলের মুঠি ধরে মানে এদিকে টানতে টানতে ওইখানে একটা কংস খালি করে জায়গা আছে, আর কংসের কল্যাণ করে দিলেন, কংসের কল্যাণ করে দিলেন। বসুদেব দেবকী কারাগারে ছিলেন, তাদের কারাগার মুক্ত করে দিলেন। এখন উগ্রসেনকে ওই মানে মথুরা রাজা করলেন। ভগবান কৃষ্ণের সখারা চলে এলেন, কানাইয়া চলো মায়ের কাছে তো বলে এসেছ যে পরশুদিন আসবো, মানে ব্রজে তো যেতে হবে, নন্দগাঁ তো যেতে হবে। বলেন, চলুন, আপনি মায়ের কাছে তো প্রতিজ্ঞা বলে এসেছিলেন যে যদি না যান তাহলে কেন এসেছেন। এদিকে নন্দ মহারাজ আজ বসুদেবকে গলে ধরে লাগালেন। নন্দ বলছেন, শোনো বসুদেব, তোমার পুত্রকে তুমি পেয়েছ, এটাই আমি আনন্দ আছি। এতদিন পর্যন্ত নন্দ জানতেন না যে কৃষ্ণ আসলে বসুদেবের পুত্র বটেন বলেনি, জানতেন না। তিনি জানতেন যে আমারই ছেলে, কিন্তু জ্ঞাত কবে হলেন? যে সময় অক্রুর বোধে গিয়েছিলেন, তাদের যে কথোপকথন হতেছিল কৃষ্ণের সঙ্গে, সেই সময় নন্দ শুনেছিলেন যে কৃষ্ণ আসলে বসুদেবের এই পুত্র। বসুদেবকে বলছেন, সনমিত্র, তোমার পুত্রকে তুমি পেয়েছ, এতেই আমি আনন্দ আছি, কিন্তু আমার একটাই চিন্তা যে যদি কৃষ্ণকে আমি না নিয়ে যাই তাহলে বোধহয় মানে যশোদা প্রাণে বাঁচবে না। তবে আমি তাকে বোঝাবার চেষ্টা করব। বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আজ সমস্ত ব্রজবাসী চলে গেলেন। এদিকে ভগবান কৃষ্ণের আজকে যাওয়া 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে। এখন মা যশোদা ছাদের উপরে উঠছেন নামছেন, ছাদের উপরে উঠছেন নামছেন, যে আমার কানাইয়া এলেন না, এলো না, বলরাম এলো না। আরে তিনি উঠছেন না নামছেন, তারপরে দেখছেন মানে নন্দ মহারাজের পাগড়ি দেখতে পেয়েছেন। আর যেমনি পাগড়ি দেখতে পেয়েছেন তিনি ছাদ থেকে নামলেন আর এগিয়ে গেলেন। তিনি দাঁড়িয়েছেন তো দেখছেন নন্দ মহারাজকে দেখছেন, সখারাকে দেখছেন, কিন্তু তার কানাইয়াকে দেখতে পাচ্ছেন না। নন্দকে জিজ্ঞাসা করলেন, বললেন, আমার লালা কোথায়?
নন্দ বলছেন দেবী, যেটাই আমাদের মানে অধিকার নাই সে জিনিসটা চাওয়া আমাদের ভালো নাই, সেটা আমাদের দরকার নাই। কারণ আসলে কৃষ্ণ বলরাম যেখানেই থাক, আমরা তো তাদের মাতা পিতা, তাদের যেন কল্যাণ হয়, তাদের যেন ভালো হয়, এই কামনাটাই করো। এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ আজ এই যে ব্রজে যে 11 বছর 56 দিন ছিলেন, তিনি 4টা জিনিস ত্যাগ করেছিলেন। 4টা জিনিস ত্যাগ করেছিলেন। 11 বছর 56 দিন পরে এই মথুরার মধ্যে এসেছেন। 4টা জিনিস ত্যাগ করেছিলেন। প্রথম, ভগবান কৃষ্ণ 11 বছর 56 দিন পর্যন্ত তিনি লোম চুল মানে লোম কেশ কর্তন করেছিলেন না। কারো কেউ যদি একটা অনুষ্ঠান করা থাকে তো এটা তো নিয়ম করতে হয়। এই মানে কোনো অনুষ্ঠানের মাধ্যমে লোম কেশ তো কর্তন করা যাবে না। তো কেন তিনি মানে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না আমি কংসের কল্যাণ করতে পারি, কারণ আমার জন্য আমার মাতা পিতা কারাগারে বন্দী আছে, যতক্ষণ না কংসকে আমি বধ করি তাছাড়া আমি মানে কেশ কর্তন করব না, লোক মানে নখ কর্তন করব না। আর ভগবান কৃষ্ণ যে 11 বছর 56 দিন ছিলেন, তিনি পায়ে ত্রাণ পরেছিলেন না। কারণ ওই কংসের নির্দেশ দিয়েছিলেন যে আমার কাছে এলে যেন কেউ পাদুকা পরে না আসে। এই জন্য ওই ব্রজের মধ্যে মানে মথুরার মধ্যে কেউ পাদুকা পরতেন না। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, হাই আমার ব্রজবাসীগণ কেউ পাদুকা পরতে পারছেন না। মা যশোদা বলতেন লালা পাদুকা পরো। তো ভগবান কৃষ্ণ কি বলতেন যে আমার গায়ে রাখি পাদুকা পরেন নাকি, বাহানা করে কেটে দিতেন। আর ভগবান কৃষ্ণ যে 11 বছর 56 দিন ছিলেন, তিনি মানে তিনি কোন রূপার মুকুট পরেছিলেন না, তিনি সোনারও মুকুট পরেছিলেন না, কোনখানে প্রমাণ নাই। একমাত্র মৌর পাখা তিনি মাথায় লাগিয়ে রাখতেন, মৌর পুচ্ছ। তো ভগবান মৌর পুচ্ছ কেন লাগিয়ে রাখতেন? মৌর পুচ্ছ বলেন, মৌর আমার এত প্রিয় যে তাকে আমি মাথার উপরে রাখি। কেন? মৌরের পালক ভগবান কৃষ্ণ মাথায় কেন মানে রাখতেন? বললেন মৌরেই হলেন একমাত্র সংসারে কাম। কারণ সকলেই কাম মানে সকলেই সংসারে আসক্ত থাকেন, কিন্তু মানে মৌর হলেন কামত্যাগী। এই জন্যই যারা কামত্যাগী তাকে আমার অত্যন্ত প্রিয় লেগে থাকে। আমি এই জন্যই মৌর পালক মাথায় ধারণ করে রাখি। কারণ ভগবান বলেছেন যে জহা রাম তহা কাম নহি, আর জহা কাম নহি রাম তুলসী রহি হুস কই রবি রজনী কোঠায়। যেখানে কাম থাকে সেখানে রাম থাকেন নাই, আর যেখানে রাম থাকেন না সেখানে কাম আসতে পারে। তো এই যে মৌর, তারা হচ্ছেন কামত্যাগী, তাহলে তাদের বংশমালা কিভাবে মানে তাদের বিস্তার হয়? বললেন ওই যখন মৌ নৃত্য করে মতির মতন আশ্রয় চোখে, সে তার থেকেই মৌদের মানে বাচ্চা প্রসব হয়। আর ভগবান কৃষ্ণ যে 11 বছর 56 দিন ছিলেন, তিনি কোনো অস্ত্র ধারণ করেন নাই, না ধনুষ বাণ ধারণ করেছেন, না তিনি মানে পরশু ধারণ করেছেন, না তিনি কোন মানে তরবারি ধারণ করেছেন, কোনখানে প্রমাণ নাই। 11 বছর 56 দিন তিনি কোন অস্ত্র ধারণ করেন নাই, কেবল মুরলিয়েই থাকত। কারণ মুরলি হলো প্রেমের পথ। ভগবান কৃষ্ণ আজকে এতদিন 11 বছর 56 দিন ছিলেন, তাদের তো মানে সংস্কার করা হয়েছিল নাই, যজ্ঞ পবিত্র করা হয়েছিল নাই। বসুদেব বলছেন আমার ছেলেদের তো যজ্ঞ পবিত্র করাতে হবে। তাই বসুদেব মহারাজ গর্গাচার্যকে ডাকালেন, কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করা হলো। দেখুন, ব্রাহ্মণের নিয়ম আছে 5 থেকে 7 বছরের মধ্যেই যজ্ঞ পবিত্র হওয়া চাই, আর ক্ষত্রিয়ের নিয়ম 10 থেকে 11 বছরের মধ্যে হওয়া চাই, আর বৈশ্যের নিয়ম হলো 10 থেকে 15 বছরের মধ্যে হওয়া চাই। এই 3 জাতিরই উপনয়ন হয়ে থাকে। দেখুন, আমাদের 3টা ঋণে ঋণী আছি, 3 ঋণে ঋণী আছি সকলেই। আমরা প্রত্যেকে 3 ঋণের ঋণী আছি। 3টা ঋণ কি কি? এক হলো দেব ঋণ, এক হলো এক হলো ঋষি ঋণ, আর এক হলো পিতৃ ঋণ। দেব ঋণ কাকে বলে?
দেবঋণ কি বললেন, দেখো এই যে সূর্যদেব উদয় হচ্ছেন বলে নিয়ে আমরা অন্ধকার থেকে আলো পাচ্ছি। সূর্যদেব উদয় না হতে গেলে কি এই অন্ধকার যাবে নাকি? অন্ধকার সবসময় থেকে যাবে নাকি? সূর্যদেব আলো প্রদান করছেন, ইন্দ্রদেব জল বর্ষণ করছেন, চন্দ্রদেব শীতলতা দান করছেন, অগ্নিদেব পবন দেবতা বাতাস প্রবাহিত করছেন। যদি বাতাস প্রবাহিত না হয় তাহলে কি আমরা বেঁচে থাকতে পারি নাকি? তো তাদের কাছে আমরা ঋণী আছি। এই ঋণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? বললেন এই ঋণ থেকে মুক্ত হওয়া যায় যে মানে ওই যে দেবতাদের যখন আমরা যজ্ঞ করি তো আমাদের তাদের নামে সাহা দিতে হয়। ইন্দ্রায় সাহা, পবন দেবতায় সাহা, সূর্য দেবতায় সাহা, অগ্নি দেবতায় সাহা। ওই যে সাহা করি তাতে তাদের থেকে এই ঋণ আমরা মুক্ত হই ওই সাহা দিতে গেলে। আর ঋষি ঋণ কিভাবে আছি? এই যে ঋষিরা এই যে শাস্ত্র যত গ্রন্থ অধ্যয়ন করেছেন, কোন মানবে করেছে নাকি? এগুলা সমস্ত ঋষিরা করেছেন, মুনিরা করেছেন। তারাই আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মাতা পিতার সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে তাদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে নিয়ম করতে হয়, সেটা তো ঋষিরাই শিক্ষা দিয়েছেন। তো তাদের কাছে আমরা ঋণী আছি কিনা? আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের তো ঋণ আমাদের শোধ করতে হবে। তো তাদের ঋণ কিভাবে শোধ করা যায়? ওই যে তারা গ্রন্থ অনুশীলন করেছেন, মানে বর্ণন করেছেন, সেই গ্রন্থ মানে সমস্ত প্রচার করে নিয়ে সকলকে শোনানো, যে জানে নাই তাকে শোনানো, আর তারা যে গ্রন্থ মানে বর্ণন করছেন সেটা পাঠ করা। তাহলে তাদের ঋণ থেকে আমরা মুক্ত হই। মাতা পিতার কাছে আমরা ঋণ নিয়েছি। মাতা পিতার কাছে কেমন ঋণ নিয়েছি? তারা আমাদের জন্ম দিয়েছেন, তারা আমাদের পালন করেছেন, তারা আমাদের বড় করেছেন, তারা আমাদের সেব্য দিয়েছেন। তাহলে কি আমরা মাতা পিতার কাছে ঋণী নাই? আছি কি না? ঋণী তো আছি। মাতা পিতার কাছে ঋণী আছি। তো তাদের ঋণ কিভাবে শোধ করা যায়? বললেন তাদের ঋণ এইভাবেই শোধ করা যায়, তুমি সংসার করে নিয়ে পুত্র উৎপাদন যদি করতে পারো তাহলেই তাদের ঋণ থেকে মুক্ত হওয়া যায়, তাছাড়া হতে পারে। কারণ মাতা পিতা চাহেন যে তুমি বংশ পরম্পরা রাখো। আর যদি বংশ পরম্পরা খতম হয়ে যায় তাহলে পিতৃগণ যে আমাদের স্বর্গে আছেন তাদের পিণ্ডদান দিয়ে আর তাদের যে আমরা মুক্ত করব, আত্মবংশ আমাদের মানে লোপ পেয়ে যাবে। এই জন্যেই বংশ উৎপাদন করা একান্তই দরকার। ভগবান এতদিন পর্যন্ত যে ব্রজে ছিলেন তিনি তো অধ্যয়ন করতে গেছিলেন না। আজকে কৃষ্ণ বলরাম মানে গুরুকুলে পাঠ শিক্ষা করার জন্য চলে যাচ্ছেন। গুরুকুলে বাস মিচ্ছান বপু জগমত কাংসং সান্দীপনিং নাম অবন্তিপুরবাসিন। আজ অবন্তিপুরে যে মানে সন্দীপনী মুনি ছিলেন তার আশ্রমে তারা পাঠ শিক্ষা করার জন্য চলে যাচ্ছেন, রথে করে চলে যাচ্ছেন। ওই সন্দীপনীর আশ্রমে একজন মানে মানে ছাত্র ছিল যার নাম হলো সুদামা। তিনি মানে কাষ্ঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে এসেছেন আর তার পায়ের মধ্যে একটা কাঁটা লেগে গেছে। আর ওই কাঁটাটা তিনি কোনোতেই বার করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু বার করতে পারছেন না। বসে বসে সুদামা কাঁদছেন আর কৃষ্ণ বলরাম ওই পথে চলে যাচ্ছেন। ভগবান কৃষ্ণ দেখছেন যে ওখানে একজন কাঁদছেন। ভগবান রথ থেকে নামলেন আর নেমে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেন কাঁদছো? বললেন, ভাই আমার পায়ে কাঁটা লেগেছে, এই কাঁটা কোনোতেই বার হতে চাইছে না। ভগবান কৃষ্ণ অনেক চেষ্টা করলেন, যখন ওই কাঁটা বার হলো না তারপরে তিনি নিজের দাঁতে চিবিয়ে ওই কাঁটাটি বার করে দিলেন। সেই সময় সুদামার বললেন, তুমি আমার পা চিবিয়ে কাঁটা বার করে দিয়েছ। সেই দিন থেকেই সুদামার সঙ্গে ভগবানের কৃষ্ণের বন্ধুত্ব হয়ে গেল। কারণ ছাড়া কি করে বন্ধুত্ব? এখন গুরুগৃহে তিনি চলে গেলেন। গুরুগৃহে গিয়ে আর তিনি শিক্ষা করলেন। সহস্রাং ধনুর্বেদং ধর্মনায় পথ্যং যথা পর। আজ ভগবান মানে সান্দীপনী মুনি মানে সমস্ত শিক্ষা দিতে লাগলেন। সহস্র ধনুর্বেদম মানে প্রথম ধনুর শিক্ষা দিলেন, ধনুর্বাণ শিক্ষা দিলেন। ধনুর্বাণ শিক্ষা দিলেন কেন? ধনুর্বাণ শিক্ষা দিলেন এই জন্যে
যে মানে ওরা ক্ষত্রিয় ওঠেন আর সব প্রকার রাজনীতি শিক্ষা দিলেন। দেখুন, রাজনীতি যারা করে থাকেন আর যদি সেখানে ধর্মনীতি না থাকে না, তো তাকে অভদ্র নীতি করে দেয়। কারণ ধর্ম যার জীবনে থাকে না, সে কে দণ্ডের অধিকারী, কে পুরস্কারের অধিকারী, কি করে সে বুঝবে? এই জন্যেই যারা রাজনীতি করেন তাদের তো ধর্ম থাকাই চাই, নাকি? আর দেখবেন যারা ধর্মনীতি পালন করেন তাদের কোন নীতির দরকার নাই, তাদের কোন নীতির দরকার নাই। আর ভগবান তো কৃষ্ণ রাজনীতির বিদ বটে নেই। দেখুন যে ধর্ম কোন বৃক্ষতলে শুয়ে থাকতে গেলেই যে ধর্ম হবে তাও তো কোনো গ্যারান্টি নেই। ধর্ম যে মন্দিরে পূজা করতে গেলেই ধর্ম হবে তাও তো কোনো গ্যারান্টি নেই। ধর্ম যে 5 বার স্নান করতে গেলে যে ধর্ম হবে তার তো কোনো গ্যারান্টি নেই। লিখেছেন পরহিত সরিষ ধর্ম নাহি ভাই, পর পীড়া সম নাহি রঘুরাই। ধর্ম नहीं भाई আর পর পীড়া সম नहीं অগমাই। পরের হিত করা হচ্ছে ধর্ম আর পরকে পীড়া দিয়াটাই হচ্ছে পাপ। পরকে যিনি পীড়া দিয়ে থাকেন এটাই পাপ হবে। আর পরহিত বসে যিন্নকে মন মাহি তিন্ন কহ জগৎ দুর্লভ কিছু নাই। আর পরের জনকে যদি নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দেয় পরের স্বার্থে, তার জগতের মধ্যে দুর্লভ তো হয়ে থাকে, তাকে ভগবান নিজের করিলেন। এই জন্যই দেখুন তোমাকে ভগবান ধন প্রদান করেছেন। যদি কেউ গুরুদেবকে বলছেন গুরুদেব আপনি আমার কাছে দক্ষিণা নেন, শান্তিপুনি মনে বলছেন আমার তো কোনো দক্ষিণার দরকার নাই। বললে শিষ্যর তো কর্তব্য যে গুরুদেবের কাছে শিক্ষা পাবেন তাকে তো কিছু দক্ষিণা দিয়া। তো বলছেন যদি দক্ষিণা দিতে চাও তাহলে তোমার গুরুমাতাকে দাও। গুরুমাতার কাছে ভগবান কৃষ্ণ চলে গেলেন, বললেন গুরুমাতা, বললে আজ ভগবান কৃষ্ণকে দেখে নিয়ে আর গুরুমাতা কাঁদতে লাগলেন। গুরুমাতা বলছেন কি হলো মা, আপনি কাঁদছেন কেন? বললেন পুত্র যদি আজ আমার ছেলেটা বাঁচে থাকতো তো তোমার মতোই লম্বা চৌড়া এইরকমই বয়স ছিল। বললেন ঠিক আছে মা, ওই পুত্রটাকে আপনি চান? বললেন পুত্র এইটাই আমার দক্ষিণা। বললেন ঠিক আছে আমি যাচ্ছি। আর ভগবান তো প্রথম মানে তিনি ধনুর্বাদ শিক্ষা করেছেন। সমুদ্রের কাছে গেলেন, সমুদ্রের কাছে গেলেন, গুরু পুত্র নিহানিতং নৈবাহার্য মহাম দেব দত্ত পঞ্চজনমান অন্তর্জলচর কৃষ্ণ শঙ্কর পধর সুর। আজ সমুদ্রের কাছে হাত জোড় করে রইলেন, সমুদ্র উঠলেন না। যখন ধনুষ তিনি বাণ যাচনা করেছেন আজ সমুদ্র উঠলেন আর গলবস্ত্র এনে বলছেন প্রভু আপনি আমার উপরে রস কেন করছেন? বলে কেন রস করছে বুঝতে পারছো না? আমার গুরুপুত্রকে তোমার চলে আছে, তাকে তুমি নিয়ে এসো। বললেন আমার কোনো দোষ নাই প্রভু, আমার জলে এক অসুর আছে, ওই অসুরেই ওই গুরুপুত্রকে ভক্ষণ করেছে। বললেন ঠিক আছে। ভগবান সমুদ্রের জলের মধ্যে নামলেন আর এই সমুদ্রের মধ্যে এক শঙ্খাসুর ছিল, শঙ্খসুর অসুর ছিল।
আজ শঙ্খাসুরকে বধ করলেন, কিন্তু তার উদরে গুরুপুত্রকে পাওয়া গেল না। একটা শঙ্খ পাওয়া গেল, সেইটি হলো পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়। ভগবান কৃষ্ণের শঙ্কর নাম হলো পাঞ্চজন্য। যখন তিনি পেলেন না, তিনি তাহলে নিশ্চয়ই চিন্তা করলেন যে সঞ্জীবনীপুরীতে আছে। তিনি সঞ্জীবনীপুরীতে চলে গেলেন, যেখানে মানে যমরাজের পুরীতে। আর যে পথে পাপীরা ত্রাহিমাম ত্রাহিমাম ভাবে ডাকছেন, সেই নরকের পথ দিয়ে চলে যাচ্ছেন। আর ভগবান ওইখানেই শঙ্খটা বাজিয়েছেন। আর যেমনি ভগবান কৃষ্ণ শঙ্খ বাজিয়েছেন, আজ শঙ্খধ্বনি শোনা মাত্রই যত পাপীরা ছিলেন চতুর্ভুজ রূপ ধরে নিয়ে সিধা সকলে বৈকুণ্ঠে যেতে লাগলেন। ওই মানে ধর্মরাজ যে অনুচর ছিলেন দৌড়ে দৌড়ে গেল ধর্মরাজের কাছে, বললেন মহারাজ অনর্থ হয়ে গেল, একজন এসেছেন শঙ্খ বাজিয়েছেন, মানে সকলে চতুর্ভুজ ধরে রূপ ধরে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। আর দু একবার যদি শঙ্খ বাজান তো গোদাম আপনার খালি পড়ে যাবে। যমরাজ চলে এলেন, তো দেখছেন ভগবান এসেছেন। বললেন প্রভু কেন এসেছেন? বললেন কেন এসেছে বুঝতে পারছো না? আরে তোমার এখানে গুরুপুত্রকে আনা হয়েছে। গুরুপুত্র নিজ কর্ম নির্বাধনম অনায়স মহারাজ মচ্ছাসন পুরস্কৃত। বললেন গুরুপুত্রকে এখানে আনা হয়েছে, তার 10 গুণ বিচার না করে তুমি আমার কাছে নিয়ে এসো। বলে তাই হবে প্রভু। গুরুপুত্রকে এনে দিলেন। ভগবান কৃষ্ণ সন্দীপুনি মুনিকে তার গুরুপুত্রকে সমর্পণ করলেন। ভগবান কৃষ্ণ মথুরায় চলে এলেন। কিন্তু ভগবান কৃষ্ণ মথুরা যেদিন থেকে এসেছেন, তিনি কারোর সঙ্গে বেশি বাক্যালাপ করেন না, মানে গম্ভীর ভাবে থাকেন। একদিন মা দেবকী মানে বলছেন যে ওগো যশোদা আমার লালাকে কত সুন্দর ভাবে 11 বছর 56 দিন নিজের হাতে ভজন করেছেন। তো আজ আমার মন বলছে আমি নিজের হাতে রন্ধন করে নিয়ে আমার কৃষ্ণকে ভজন করাবো। বললে কে তোমাকে মানা করছে ভজন করো? আজ মা দেবকী সুন্দর ভাবে 56 প্রকার 22 ব্যঞ্জন তৈরি করে নিয়ে আর তিনি নিয়ে যাচ্ছেন। আর তার মনে পড়ে গেল না না আমার কৃষ্ণ মাখন ভালোবাসেন, তাই উনি ওই থালার উপরে মাখন দিয়েছেন। আর মা দেবকী ভগবান কৃষ্ণকে ভজন করাবেন বলে নিয়ে থালিতে সাজিয়ে নিয়ে আসছেন। আর ভগবান কৃষ্ণ যেমনি ওই মাখন দেখেছেন, ভগবান কৃষ্ণ কাঁদতে শুরু করে দিলেন। কারণ যশোদার কথা মনে পড়ে গেল। ভগবান যখন ছাদের উপরে উঠতেন তো ওই ব্রজের দিকে তাকিয়ে থাকতেন। একদিন ঘটনা কি ঘটেছে, এক গাভী বাঁধা আছে, এক বৎস বাঁধা আছে। গাভীটা বারবার ওই বৎসকে হাম্বা হাম্বা রবে ডাকছেন। অনেকক্ষণ পরে ওই বৎসটা একবার সাড়া দিচ্ছেন, অনেকক্ষণ পরে একবার সাড়া দিচ্ছেন। এখন এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ চিন্তা করছেন এইভাবে মা যশোদা আমার কাছে আমার উপরে এইরকম ভাবে থাকেন, আমার উপরেই তাকিয়ে থাকেন। কারণ এই বৎসটা যেমন অনেকক্ষণ পরে একবার সাড়া দিচ্ছেন, এইভাবে মা আমার প্রাণে চেয়ে আছেন। এই জন্য তিনি ব্রজের দিকে তাকান। আজ ভগবান কৃষ্ণ যেমনি ওই মাখনটা দেখেছেন, কাঁদতে শুরু করে দিলেন। মা দেবকী ঘুরে এলেন, বসুদেবকে বললেন ওগো আমাকে দেখে নিয়ে আমার কৃষ্ণ কাঁদছে কেন? বসুদেব বলছেন সনদেবী এতদিন তো আমাদের কাছে ছিল নাই, তার যে মনে কি ব্যথা না কি দুঃখ আমরা কি করে বলবো। এক কাজ করো, তাদের মন্ত্রীকে ডাকালেন। কৃষ্ণীনাং প্রবর মন্ত্রী কৃষ্ণ সাদয়তি সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ দুদুভ্য বুদ্ধি সত্তমম। আর ওই উদ্ধবকে ডাকালেন। উদ্ধব এলেন, বললেন পিতা আপনি কেন ডেকেছেন? বললেন শোনো উদ্ধব, তোমার তো বন্ধু হলো কৃষ্ণ এবং তুমি আমাদের মানে মন্ত্রী বটো, আর তুমি অত্যন্ত বুদ্ধবান, কারণ বৃহস্পতি শিষ্য বটো। আমাদের কৃষ্ণের মনে কি দুঃখ আছে কি কষ্ট আছে তুমি জেনে এসো। বললেন হ্যাঁ হ্যাঁ পিতা, এটা তো আমার কর্তব্য, কারণ আমার তো যাওয়া দরকারই। আজ
চলে গেলেন, গিয়ে আর জিজ্ঞাসা করছেন, বললেন প্রভু সারা পরিবার আপনার টেনশনে আছে, আপনি কেন দুঃখিত আছেন, কেন চিন্তায় পড়ে আছেন? আর সারা পরিবার মানে চিন্তা করছে আপনার জন্য, আপনার কি মনে কষ্ট আপনি আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বলছেন, শোনো উদ্ধব, উদ্ধবহি ব্রজ বিসরত নাই, উদ্ধবহি ব্রজ বিসরত নাই, সুন্দর কলর মণি হংস সুতাক সুন্দর কলর মণিখম্বন। আজ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, আমি কত বড় অন্যায় করেছি। মা যশোদাকে আমি বলেছিলাম যে পরশুদিন আমি আসবো, আর যদি তার কাছে আমি না যাই তাহলে কেন আমি বলে এসেছিলাম? মা আমার জন্য কত কাঁদছেন। উদ্ধব, তুমি একবার ব্রজে যাও, আমার মাতা পিতা তুমি সমাচার নিয়ে এসো। আরেক কথা বলছি, আমার যে সখারা ছোট ছোট সখা আছেন তাদের তুমি সমাচার নিয়ে এসো, বা রাধারানীরও সমাচার নিয়ে এসো। বললেন প্রভু এটা তো আমার কর্তব্য, কারণ আমি শুধু মানে মহামন্ত্রী নয়, আমি তো আপনার বাল্যকালের বন্ধু বটি প্রভু, অবশ্যই আমি যাব। আজ উদ্ধব তিনি ব্রজে চলে গেলেন, ব্রজে চলে গেলেন। এখন ঠিক ইত্যক্ত উদ্ধব রাজনম সন্দর্ধন কর্তক ধৃত আদায় রথমারুহ্য প্রযোজ নন্দ গোকুলম। ঠিক সন্ধ্যার সময় উপস্থিত হয়ে গেলেন, মানে সূর্যদেব না উদয় মানে না অস্তাচলে যাওয়ার পূর্বেই মথুরায় তিনি উপস্থিত হয়েছেন। এখন বৃন্দাবনের এই ব্রজের অবস্থা কি ঘটেছে, সেখানে আনন্দময় বৃন্দাবন, সুখময় বৃন্দাবন আজ শোকে যেন মগ্ন হয়ে আছে। বৃন্দাবনে যত পক্ষীগণ পশুগণ সকলে মানে নিরুৎসাহে আছেন। এক বৃক্ষের উপরে সুখ পক্ষী, যেদিন থেকে ভগবান কৃষ্ণ চলে গেছেন তারা নেত্র বন্ধ করে নিয়ে সুখ পক্ষী আর সুখ পক্ষিনী বসে আছেন, নেত্র বন্ধ করে আছেন। আর সুখ পক্ষিনী যেমনি মানে ওই রথটা দেখেছেন, আর এই যে মানে উদ্ধবের মানে সংলগ্ন এবং কৃষ্ণের মতোই ছিল। আর ভগবান বলেছিলেন যে আমি যা চিহ্নগুলো ধারণ করি এই চিহ্নগুলো পরেই তোমাকে ব্রজে যেতে হবে, না হলে তোমার সঙ্গে কেউ কথাই বলবে না। কারণ আমার সঙ্গে যদি তোমার সংলগ্ন থাকে তাহলেই তারা ব্রজবাসীরা তোমার সঙ্গে কথা বলবে, না হলে কথা বলবে না। এই জন্যই ভগবান সাক্ষাৎ যেন স্বয়ং কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ আসছেন। আর সুখপক্ষী দেখতে পেয়েছেন, সুখপক্ষীকে বলছেন, শোনো গো, দেখো গো, দেখো আমাদের লালা আসছে। আরে আমাদের ছেড়ে কি থাকতে পারে? ওই তো দেখো আসছে। সুখপক্ষী বলছেন, কৃষ্ণ আসেন নাই, যদি আসতো তাহলে আমি হৃদয়ের মধ্যে দেখতে পেতাম। বললেন না না তিনি আসছেন তো? বললেন না তিনি আসবেন না। যেমনি নেত্র খুলে দেখছেন তো উদ্ধবকে দেখতে পেয়েছেন। বললেন আমি তো পূর্বেই বলেছি মানে তিনি ভগবান কৃষ্ণ আসবেন নাই, তিনি তার বন্ধু উদ্ধবকে পাঠিয়েছেন। ভগবানের যে ছোট ছোট সখা ছিল তারা মথুরা তারে বসে থাকতেন যে আমাদের লালা এই পথে আসবে, আমাদের লালা এই পথে আসবে। যখন সূর্যদেব মানে অস্তাচলে চলে যেতেন, মাতার কাছে এসে বলতেন আজকে আমাদের লালা আসে নাই, কালকে আসবে। আর যখন ঘুমাতেন তো সূর্যদেবকে বলতেন হে সূর্যদেব তাড়াতাড়ি আপনি উঠে যাবেন। প্রত্যেকদিন এইরকম ভাবে মথুরার দ্বারে বসে থাকতেন। আজ উদ্ধবের ওই রথে করে আসছেন, আর সখারা দেখতে পেয়েছেন যে রথে অক্রুর নিয়ে গেছিলেন আর ওই রথটাতেই আসছেন, আর ঠিক কৃষ্ণের মতনই। সখারা বলছেন দেখো ভাই আমাদের লালা ছেড়ে আমাদের কানাই আছে, আমরা জানি যে আমাদের ছেড়ে থাকতেই পারবে না। তারা বলছেন চলো চলো আমাদের মানে সখার কাছে চলো। তারা চলে গেলেন, বলে জয় শ্রীকৃষ্ণ। উদ্ধব বলছেন জয় শ্রীকৃষ্ণ। বলে শোনো আমি উদ্ধব। তারা পর্দা খুলে দেখছেন তো অন্য একজন বসে আছেন। বলে শোনো ভাই আমি উদ্ধব, আমাকে কৃষ্ণ পাঠিয়েছেন তাদের মাতা পিতার সমাচার নিয়ে আসেন। সখারা বলছেন আরে কানাইয়া
তোমার মাতা পিতার কথা যদি মনেই পড়েছে, তো স্বয়ং তুমি আসতে পারলে না, অন্য একজনকে দিয়ে পাঠালে। উদ্ধব বলছেন, শোনো, আমি মথুরা থেকে আসছি, আমাকে কৃষ্ণ পাঠিয়েছেন। আচ্ছা আগে বলুন, মানে নন্দ মহারাজের কোথায় নিবাস, কোথায় আছে, কোথায় বাড়ি? সখারা বলছেন, শোনো, আজকাল নন্দ মহারাজের ঘর দেওয়ার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হয়। বলে কেন? বললেন ওই যে একটা নদী বয়ে আসছে। বললেন হ্যাঁ। বললেন ওই নদীটা কোনো ড্রেনের জল নয়, ওই নদীটা কোনো মানে এই স্রোতের জল নয়, এটা তো সমস্ত ব্রজবাসীদের নয়নের জল। আর লাখো গাভীর যে চোখের থেকে জলধারা বইছে, সেই জলধার নয়নের জলধারা। আজ মা যশোদা মানে তিনি বিড়বিড় করে সবসময় কি যেন বলতেই থাকেন। 10 দিন থেকে থালা পড়েই থাকতো। এখন উদ্ধব এসে দাঁড়িয়েছেন, সখারা বলছেন ওই দেখো মা যশোদা বসে আছেন। আজকাল চোখে দেখতে পান না, কানও কম শুনতে পান। আর এক কথা শোনো, এই যে ভজন যে কবে করেন আর মানে কিভাবে থাকেন, তিনি পাগলের মতন থাকেন। উদ্ধব বলছেন, শোনো মা, আমি উদ্ধব, আমাকে কৃষ্ণ পাঠিয়েছেন। মা যশোদা বলছেন, ধীরে বলো। বলে কেন মা? বলেন আমার লালাকে অনেক কষ্টে শুয়েছি, আরে এখনই ঘুম ভেঙে যাবে। উদ্ধব বলছেন, মা কৃষ্ণ তো মথুরায় আছে। বলেন না না, আমার লালা আমাকে ছেড়ে যেতেই পারে না। বলেন আপনি আমাকে দেখাবেন? বলেন হ্যাঁ, পালনকে তো শুয়ে আছে। বলেন চলুন দেখান। আজ মা যশোদা যখন নিয়ে যাচ্ছেন, তিনি মূর্ছা হয়ে পড়ে গেলেন, আমি কত বড় মানে পাগল, আরে আমার লালা তো 1 বছর চলে গেছেন। কিন্তু শোনা উদ্ধব, যে আঙ্গিনার মধ্যে আমার লালাকে আঙ্গুল ধরা চলা শিখেছি, সেই আঙ্গিনা পড়েই আছে। যে পালঙ্কে আমি তাকে স্তনপান করাতাম, যে পালঙ্কে আমি শোয়াতাম, সেই পালঙ্ক তো পড়েই আছে। নন্দ মহারাজ এলেন, সমস্ত কৃষ্ণের সমাচার বলে শোনালেন। এদিকে ভোর হয়ে গেল, আজ উদ্ধব স্নান করতে চলে গেছেন। ব্রজ গোপীরা এবং নন্দস্য কৃষ্ণ চরস্বরাজনং গল্প সমুত্থিতায় নিরুপাদিপানং বাস্তুনং সর্বভাচ্য দধি মন্থন। গোপীরা কি করেছেন? আজ তারা ভোর জেগে গেলেন, প্রদীপ জাগালেন। বাস্তু দেবতার পূজা করা হয়, মানে যেটা বাস্তু দেবতা কোনটা, যেটা আমরা দুয়ারের মধ্যে ছড়া মারলি দিই, ওইটা হচ্ছে বাস্তু দেবতার পূজা করা হয়। তারপরে তারা দধি মন্থন করতে লাগে। এখন সূর্যদেব যখন উদয় হয়ে গেল, তো দেখছেন নন্দ মহারাজের একটি দাঁড়িয়ে একটা রথ দাঁড়িয়ে আছে। তো যে রথে অক্রুর নিয়ে গেছিলেন, সেই রথটাই তারা দেখছেন। বলছেন এই রথ খানা কার? আবার কি অক্রুর চলে এসেছে নাকি? একজন বলছেন এইবারে অক্রুর আমাদের নিয়ে যাবে, আর তার যে প্রভু কংসের আমাদের মাংসে তার শ্রাদ্ধ করাবে। এখন তারা এইভাবে মানে যুক্তি করতে করতে তারা জানতে পারলেন যে আসলে অক্রুর আসেন নাই, এবারে তো উদ্ধব এসেছে তার মাতা পিতার সমাচার জানার জন্য এবং তার সকলকার মানে সমাচার নেওয়ার জন্য তাকে পাঠিয়েছেন। আর ওই দিকের থেকে মানে আসছেন উদ্ধব। উদ্ধবকে যেমন দেখেছেন, তঙ্গবৃক্ষ কৃষ্ণানুচর ব্রজস্ত্রিয় প্রলম্ববাহং নবকঞ্জলোচনম পীতাম্বর পুষ্কর মালিনং লস মুখারবিন্দ মণি মিষ্ট কুণ্ডল। আজ ভগবান কৃষ্ণের যেমন মানে পীতাম্বর পরিধান করে আছেন, তেমনি পীতাম্বর পরিধান করে আছেন, কর্ণে কুণ্ডল আছে, ময়ূরপুচ্ছ আছে, ভগবান কৃষ্ণের সঙ্গে অবিকল। এখন আজ মানে উদ্ধব এসে গোপীদের প্রণাম করলেন। গোপীরা টেনা নজর করে দেখলেন, বললেন সোনা উদ্ধব, আমরা জানি আমাদের প্রভু তোমাকে পাঠিয়েছে, কারণ তার মাতা পিতার সমাচার নেওয়ার জন্য। কিন্তু সোনা উদ্ধব, তোমার প্রভু যে আমাদের সঙ্গে কত বড় অন্যায় করেছে উদাহরণ দেওয়া যায়। নিশ্চয়